আমরা বই তৈরি করতেছি, বই রেডি হয়ে যাচ্ছে, তো বই আকারে আমরা দিব, বায়োলজিটা বই আকারে পাবো, একেবারে বই, সারা বাংলাদেশে বায়োলজি শিকার্স বই আকারে দিবে। তো চলো আমরা কথা না বলে আমরা শুরু করি আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে জীবনী শক্তি বা বায়োএনার্জেটিক্স লেকচার 4। তো ইতিমধ্যে আমরা লেকচার 3 সম্পর্কে আলোচনা করছি, এবং আমাদের লেকচার 3 সম্পর্কে আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে আমরা যে পর্যন্ত পড়ছিলাম সেটা হলো আমাদের এইখানকার এই জায়গাগুলোতে আমরা পড়ছি, এবং আজকে আমরা সব থেকে কঠিন কিছু টপিক নিয়ে আমরা ডিসকাশনে যাব। হ্যাঁ, তো সেই ডিসকাশনের একটা জিনিস কি, গ্লাইকোলাইসিস। সো গ্লাইকোলাইসিস কেমনে হয়, কি দেখি হয়, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। সো আগের দিন জিনিসগুলোকে আমরা একটু সামারি করে আসি। সো আমরা জানি যে রেসপিরেশন 2 টাইপসের হয়। রেসপিরেশন কয় ধরনের হবে? 2 ধরনের। আমরা কিন্তু আগের দিনের ফাইলটা একটু যদি বের করি, ফাইলটা এই যে ফার্স্ট লেকচারে আমরা আগের দিনের ফাইলটা একটু বের করে নিয়ে আসি। আমরা গতদিনকে দেখছিলাম যে রেসপিরেশনের মানে কি, এরপরে আমরা দেখছিলাম যে রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন, তারপরে রেসপিরেশন কয় ধরনের হয়। দের আর 2 টাইপস অফ রেসপিরেশন, একটা হচ্ছে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, আর একটা হচ্ছে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন করতে গেলে সেখানে অবশ্যই তোমাকে অক্সিজেনের হেল্প লাগবে। ঠিক আছে, কিসের হেল্প লাগবে? অক্সিজেনের হেল্প। তার মানে অক্সিজেনের হেল্প দিয়ে যেটা করা হয় সেটা কোন জায়গায় করা হয়? সেটা হচ্ছে করা হয় আমাদের মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রেজেন্সে যে রেসপিরেশনটা হয়, মাইটোকন্ড্রিয়ার প্রেজেন্সে যে রেসপিরেশন হবে, সেই রেসপিরেশনকে আমরা বলবো অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন। ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়া ছাড়া যে রেসপিরেশনটা হয় সেটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। এদিক দিয়ে যান বা এটা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো রেসপিরেশন কয় ধরনের বলছিলাম আমরা? রেসপিরেশন 2 টাইপস। কি কি? একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন, আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনটা কোন জায়গায় হয় ব্রাদার? অ্যারোবিক রেসপিরেশনটা হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে হয়। ঠিক আছে, এটা আমরা গতদিনকে দেখছিলাম যে কেন হয়, কি দেখি হয়, এগুলো তোমরা লেকচার 3 দেখলে বুঝতে পারবা। অ্যানারোবিক কোথায় হয়? অ্যানারোবিক হবে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে, আসো এরপর আমরা অক্সিজেনের কিছু এক্সেপ্টরের কথাবার্তাগুলো আমরা বলছিলাম। তো রেসপিরেশনের স্টেপ, এবার আমাদের মেন জিনিসপত্র রেসপিরেশনের স্টেপ। রেসপিরেশনের স্টেপ কয়টা? রেসপিরেশনে যদি কোশ্চেন করে যে রেসপিরেশন কয় ধরনের, তাহলে 2 ধরনের, একটা হচ্ছে সবাত বা অ্যারোবিক, আর হচ্ছে অবাত বা অ্যানারোবিক। এখন রেসপিরেশনের টাইপস কয়টা, হাউ মেনি টাইপস অফ রেসপিরেশন, তখন পরীক্ষাতে কোশ্চেন করবে 4 টাইপসের। কি কি? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন এই জায়গাটায় আমরা যেটা দেখছিলাম যে আমাদের মেইন টার্গেট মানে মেইন গোলটা কোনটা ছিল? মেইন গোলটা ছিল যে এইখানে ফসফোরিলেশন ডিফসফোরিলেশন এগুলো হয়, এগুলো আমরা বলছিলাম। মেইন টার্গেটটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে এই যে গ্লুকোজ, তাই না, এই যে হচ্ছে আমাদের আজকের ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে হাউ মেনি এটিপি উই আর প্রডিউসড। গ্লুকোজ থেকে, একটা গ্লুকোজ থেকে কয়টা এটিপি তৈরি করা যায়? 38 এটিপি। এখন এই যে 38 এটিপি, এই 38 এটিপি আমরা কিভাবে পাইলাম? কে দিল আমাদেরকে 38 এটিপি? 38 এটিপি আমরা কিভাবে তৈরি করছি, এইটা আমাদের মেন কাজ, যে 38 এটিপি আমরা কেমনে পাইলাম। তো 38 এটিপিটা টোটাল 3টে প্রসেসে হয়। কোন 3টা প্রসেস? সেই 3টা প্রসেসের মধ্যে 1 নম্বর হচ্ছে এই যে দেখো 38 এটিপির প্রসেসের আমরা যদি একটু দেখি, এই যেখানে টোটাল যে 4টা প্রসেস আছে, এই 4টা প্রসেসের মধ্যে আমাদের এই যে 3টা প্রসেস, অর্থাৎ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস সাইকেল, এই 3টা প্রসেসের মাধ্যমে আমাদের এটিপিটা তৈরি হয়ে যায়। কয়টা এটিপি তৈরি হয়? 38 এটিপি। আমরা আজকে দেখবো যে 38 এটিপি কিভাবে হয়। ওকে, তো বিগত ক্লাসে আমরা তোমাদেরকে বলছিলাম যে গ্লাইকোলাইসিসটা হয় আসলে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে, বাদ বাকি জিনিসগুলো কোন জায়গায় হয়। ওকে, দেখো এই জায়গায় আমরা চার্টগুলো একটু দেখি। আমরা আমরা এখানে আমার মনে হয় যতটুকু যে আমি একটা চার্ট, আচ্ছা এই জায়গায় দেখো এখানে অনেকটাই আমরা পড়ে ফেলছিলাম। তো এইখানে আমরা গতদিনকে যেটা বলছিলাম যে আমরা এখানে গ্লুকোজকে ভাঙতেছি। কাকে ভাঙতেছি? গ্লুকোজ। তো আমরা এই লাইনগুলো একটু মুছে দেই। আমার সাথে থাকবা যাদের এই টপিকটা কঠিন লাগে, ঠিক আছে, তাদেরকে পুরো ক্লাস আমার সাথে থাকতে হবে। আমি 10টা বাজার 1 মিনিটও বেশি নিব না, 10টার মধ্যে যতটুকু হবে অতটুকু আমি রেখে দিব। নেক্সট দিন ইনশাল্লাহ আবার, অর্থাৎ আমাদের মঙ্গলবার আমরা এটার উপর আবার ক্লাস করব, কোনো প্যারা নাই। যে যেটা বলুক না কেন আমরা আমাদের জায়গা থেকে নড়বো না। আমরা বাচ্চাদেরকে যেভাবে একদম খুঁটে খুঁটে পড়াই, ওই খুঁটে খুঁটে আমরা পড়াবো। তাতে আমার 10টা বাচ্চা থাকুক, 5টা বাচ্চা না, একটা বাচ্চা থাকুক, একটা বাচ্চাটা আমি ভালো করে তৈরি করবো। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ, তাই না? আমাদের তো গ্লুকোজ দরকার না, আমাদের দরকার হচ্ছে এটিপি। কয়টা এটিপি দরকার? 38 এটিপি দরকার।
সো গ্লুকোজটাকে ভেঙে আমরা যেটা বানাই সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কাকে ভাঙতেছি? গ্লুকোজ ভাঙতেছি। তো গ্লুকোজ ভাঙার যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস। কি তৈরি করা হয়? গ্লাইকোলাইসিস। সো এই কোশ্চেন, এই টপিকটা আমরা বাদ দিয়ে আমরা আগের দিন এখানেও পড়ছিলাম, বাট আমরা আবার প্রথম থেকে আসি। হ্যাঁ, তো এইখানে কাকে ভাঙতেছি? গ্লুকোজকে ভাঙতেছি, গ্লুকোজ। তো গ্লুকোজকে ভাঙতেছি, ভাঙার শব্দকে কি বলা হয়? লাইসিস, তাই তো? তাহলে কারে ভাঙতেছি? আমি ভাঙতেছি গ্লুকোজ। আচ্ছা দেখি ট্যাবের ফোনটা দিয়ে, ট্যাবের পেনটা দিয়ে চালাই, দেখি কেমন চলে। মজা তো। গ্লুকোজ, তাহলে এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। ওকে, তাহলে গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ। না ভাই, আমার প্যাডের নষ্ট হয়ে যাবে, দরকার নাই। তাহলে ব্রেকডাউন অফ গ্লুকোজ ইজ কল্ড গ্লাইকোলাইসিস। ওকে, গ্লুকোজকে ভাঙে আমি কি পাবো? গ্লুকোজকে ভেঙে আমি কি পাবো? গ্লুকোজকে ভাঙলাম, ভাঙার পরে কোনো কিছু একটা পাবো। গ্লুকোজকে ভাঙার পরে যেটা পাবো C3H4O3, এটার নাম হলো পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? এটার নাম কি? এটার নাম পাইরুভিক অ্যাসিড। মনে থাকবে? এখন কোশ্চেনটা হলো, আমরা একটা গ্লুকোজ যদি ভাঙি তাহলে সেই জায়গা থেকে আমরা কয়টা পাইরুভিক অ্যাসিড পাইতে পারি? তো গ্লুকোজের নর্মাল ফর্মুলা কি ছিল? C6H12O6। তো এখান থেকে আমরা কিন্তু কাউন্ট করলে বুঝতে পারি যে 3 দুগুণে কত? C3 × 2, 3 দুগুণে কত হয়? 6। তাহলে এই জায়গাটা দেখো কি তৈরি হয়েছে? C6H12। তাহলে এই জায়গাটা আমরা যদি বলি, তাহলে এইখান থেকে 2 যদি গুণ করি তাহলে জিনিসটা কেমন হবে? C6H8O6। এখন কথাটা হলো কি ভাইয়া, এই জায়গার এই যে 8-এর হিসাব তোমার একটু এখন মেলবে না। 8-এর হিসাব কেন মেলবে না? কারণ এখান থেকে শুধু গ্লুকোজ তৈরি হয় না, এখান থেকে NADH, FADH এরকম কোনো কিছু কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো এই জায়গায় আমাদের এই হিসাব এখন মেলবে না। তো আমরা মনে রাখার সুবিধার্থে পরীক্ষাতে কোশ্চেন করে যে একটা গ্লুকোজ থেকে তুমি কয়টা পাইরুভিক অ্যাসিড পাইতে পারো। তখন অ্যান্সার কি হবে? যে একটা গ্লুকোজ থেকে আমি 2টা পাইরুভিক অ্যাসিড পাবো, ঠিক আছে? 1 molecule of গ্লুকোজ থেকে হাউ মেনি ATP are produced from 1 molecule of glucose? So আমরা মনে রাখবো কি, যে 1 molecule গ্লুকোজ থেকে আমরা 2 molecule of পাইরুভিক অ্যাসিড পাবো। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য টেকনিক কি? 3 দুগুণে 6। কার্বন এখানে আছে কয়টা? 2টা। এরপরে কয়টা হবে? 6টা। আচ্ছা, এখান থেকে যদি আরো একটা কার্বন বেরোয় যায়, এখান থেকে যদি আরো একটা কার্বন বেরোয় যায়, তাহলে সেই ক্ষেত্রে কয়টা কার্বন পড়ে থাকে? সেই ক্ষেত্রে কার্বন পড়ে থাকে হচ্ছে 2টা, ঠিক আছে? 2 কার্বন বিশিষ্ট এখান থেকে একটা জিনিস তৈরি করা হবে। 2 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? 2 কার্বন বিশিষ্ট একটা জিনিস তৈরি করা হয়, সেটাকে বলা হয় অ্যাসিটাইল কোয়ে। ওকে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে এইখানে যখন ছিল তখন কার্বন ছিল 6টা, এখানে কার্বন আছে 3টা কার্বনের থেকে আবার একটা কার্বন বেরোয় যাচ্ছে, তাহলে কার্বন আছে কয়টা? 2টা। এবং 2 কার্বন বিশিষ্ট জিনিসের নাম কি? তার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে যে একটা কার্বন, সেই কার্বনটা কি হিসেবে বেরোয় গেল, এটা আমরা দেখব। প্রথমে তোমার কাছে একটু কনসেপ্টটা ক্লিয়ার লাগতে নাও পারে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখবো যে তোমার কাছে কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার, ঠিক আছে? এবার আসি আমরা বইয়ের বিষয়। তো এখানে হিসাবটা যদি আমরা দেখি, আমরা বইয়ের হিসাবটা ওইখান থেকে দেখার থেকে বেটার আমরা এই জায়গা থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সো এখানে তোমাকে একটু মনে রাখতে হবে যে পর্যায় বা রেসপিরেশন ফেজ, ঠিক আছে? রেসপিরেশন ফেজ, ঠিক আছে? আরপি। তো রেসপিরেশন ফেজ বা শ্বসনের পর্যায়, প্রথমে তোমাকে এখানে লিখতে হবে যে উৎপাদিত বস্তু, সাবস্টেন্স দ্যাট আর প্রডিউসড। কোন কোন সাবস্টেন্স গুলো প্রডিউসড হচ্ছে, ঠিক আছে? সাবস্টেন্স প্রডিউস হচ্ছে কোনগুলো? তুমি একটু প্রথমে আমরা দেখি যে আমরা যখন এই প্রসেসটা চালাইছি, গ্লুকোজ থেকে আমরা প্রথমে কি তৈরি করছি? পাইরুভিক অ্যাসিড তৈরি করছি। একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি করছি ব্রাদার? 2টা। এই পাশে একটা, এই পাশে একটা, 2টা। তাহলে 2 molecule of পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে? কত? 2 অণু মানে মলিকিউল কি তৈরি করতেছি? পাইরুভিক অ্যাসিড তৈরি করতেছি। একই টাইমে আমি টোটাল কয়টা এটিপি তৈরি করতেছি? 4টা এটিপি। সাথে সাথে কয়টা NADH2 তৈরি করতেছি? আমরা 2টা NADH2 তৈরি করতেছি। মজার বিষয়টা কি জানো? আমি যদি তোমাদেরকে একটু দেখাই না, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবা যে বিষয়টা যতটা সহজ মনে করি আমরা, বিষয়টা আসলে এরকম না। কেন? দেখাই। তোমাদের বইতে নর্মাল একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো
জাস্ট বলা আছে যে গ্লুকোজ থেকে মানে পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। আমি তোমাদেরকে বলছিলাম না বিগত ক্লাসে যে সব কিছু তোমার এই জায়গায় বুঝবা না, কিছু জিনিস মুখস্থ করতে হবে। তো আমি তোমাদেরকে হালকা করে একটা গ্লাইকোলাইসিসের স্টেপটা যদি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, গ্লাইকোলাইসিসের স্টেপ দেখো, এটা হচ্ছে একটা গ্লাইকোলাইসিসের স্টেপ। আমি বেশি কিছুতে যাব না, আমি নর্মাল একটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আর এই জায়গায় অনেকে তোমাকে বলে না যে এটিপির খরচ। সো আমি এটিপির খরচ বলতে আসলে কি বোঝাই এই কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই। হ্যাঁ, এটিপির খরচ বলতে আসলে কি বোঝায়। অনেকে তোমাকে বলে যে ভাই তৈরি হয়েছে 4টে এটিপি, এর মধ্যে 2টা এটিপি খরচ হয়ে গেছে, 10টা এটিপি তৈরি হয়েছে, 2টো খরচ হয়ে গেছে, এইরকম কথাবার্তা সব অনেকেই তোমাকে বলবে বা বলেও। তো এই জায়গাটা তুমি কি আসলে কেমনে তুমি মনে রাখতে পারো বা কেমনে তোমার ইয়েটা হবে এবং বুঝবা কীভাবে খরচ হয়েছে কি বুঝবো। তো এটা হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, এই টোটাল প্রসেস আমি তোমার বলবো না, কারণ টোটাল প্রসেস অনেক বড়। দেখছো কত বড়, এই যে এতখানি প্রসেস পার হয়ে তারপরে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তার মানে তোমার বইতে জাস্ট দেওয়া আছে গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিড, বাট আলটিমেটলি প্রসেসটা এত বড়। তো আমাদের তো এত বড় লাগবে না, তো আমরা কেন ওইটা বলবো, ঠিক আছে। তো এইখানে এটিপির খরচ বলতে কি বোঝায়, তোমরা যদি বোঝার চেষ্টা করতে তাহলে বুঝলে কি বিষয়টা কেমন হয়তো সেটা একটু দেখো। এখানে C6H12O6, তাই না? তো এই জায়গায় গ্লুকোজে কার্বন আছে কয়টা? 6টা। এই দেখো 1 2 3 4 5 6। কার্বন কয়টা আছে? 6টা কার্বন আছে। তো কার্বন যদি 6টা থাকে তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই যে 6টা কার্বন, এটা 1 2 3 4, কার্বন তো বেশি হয়ে গেছে, 5 6টা কার্বন আছে, ঠিক আছে। এখন এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা তোমার বডিতে ঢোকে। বডির কোন কোন জায়গায় গ্লুকোজ সব থেকে বেশি লাগে জানো? যে জায়গাটা সবসময় বেশি কাজ করে। কোন জায়গাটা সব থেকে বেশি কাজ করে? যে জায়গাটা সব থেকে বেশি কাজ করে সেটা হলো আমাদের মাসেল, আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের ব্রেন, এইগুলো দেখবা প্রতিনিয়ত কাজ করে। তো এই জায়গাগুলোতে গ্লুকোজ ঢোকে। এখন কথা হচ্ছে, এটা মনে করো একটা সেল, এই সেলের মধ্যে গ্লুকোজ যেভাবে ঢোকে, আবার একই রকমভাবে গ্লুকোজটা বের হয়ে যেতে পারে না? অবশ্যই পারে, কারণ আমি ঢুকতেছি এইভাবে, তাহলে এইভাবে যদি ও ঢোকে, একই রকমভাবে এই গ্লুকোজটা আবার ওইভাবে বের হয়ে যেতে পারে। দেখো এই যে এভাবে ঢুকতেছে, আবার এইভাবে বের হয়ে যাবে। তাহলে ঢুকলে তুমি ওইটাকে ব্যবহার করতে হবে, এটা তো তোমার টার্গেট। জিনিস যেটা ঢুকতেছে তুমি চাচ্ছ ওইটাকে ব্যবহার করতে, কারণ ব্যবহার করতে গেলে এটাকে ধরে রাখতে হবে। তো যেভাবে ঢুকতেছে ওইভাবে ওকে আর রাখা যাবে না। তাহলে ওকে কি করব? ওকে অন্যভাবে রাখবো। মানে ও গ্লুকোজ হিসেবে আসছিল, কিন্তু আমি ওকে কি করব? আমি ওখানে গ্লুকোজ হিসেবে রাখবো না, ওর সাথে কোনো কিছুকে একটা যুক্ত করে দিয়ে ওর আর গ্লুকোজ হিসেবে না রেখে অন্য একটা জিনিস বানায় ফেলবো। তো তখন এই যেখানে গ্লুকোজ হিসেবে রাখতে চায় না বলে এই জায়গাটাই এরকম করে একটা জিনিস যুক্ত হয়। তো এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় ফসফেট। এই জিনিসটাকে কি বলা হয়? ফসফেট। কোন ফসফেট? ইনঅর্গানিক ফসফেট। তাহলে এখন এটার নাম কি হবে দেখো তো, কত নম্বরে তুমি ফসফেটটা যোগ করছো? তুমি ফসফেটটা যোগ করছো 6 নম্বরে। তাহলে এর নাম কি হবে? গ্লুকোজ 6 ফসফেট। দেখছো? তাহলে গ্লুকোজ থেকে কি হলো? গ্লুকোজ 6 ফসফেট হলো। এখন কোশ্চেন হলো, তুমি যে ফসফেটটাকে অ্যাড করলা, কেন অ্যাড করলা? কারণ আমি ওকে গ্লুকোজ অবস্থায় রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি না যে ও আমার সেল থেকে বের হয়ে যাক, এজন্য ওর অবস্থা বা ওর রূপের আমি পরিবর্তন করে দিচ্ছি, যাতে যে অবস্থায় ঢুকছিল ওই অবস্থায় যেন না থাকে, এবং ওই অবস্থায় না থাকার কারণে ও যেন বের হইতে না পারে। এটা আমার টার্গেট। এই যে ফসফেট, এখন ফসফেটটা যে তুমি নিয়ে এসে দিলা, এখন গ্লুকোজটা সেলের ভিতরে থেকে যাবে, কিন্তু ফসফেটটা তোমাকে কে দিল? ফসফেট কই পাইলে তুমি? তখন আমরা কিন্তু জানি যে এটিপি ভেঙে গেলে আমরা কি পাই? ফসফেট পাই, সাথে পাই এডিপি। তাহলে এই ফসফেটটা এই জায়গায় যে ব্যবহার হচ্ছে, তাহলে এই জায়গা তুমি এটিপিকে কি করে ফেললা? ভেঙে ফেললা না? এইটাকে বলা হয় এটিপির খরচ। সো গ্লাইকোলাইসিস যখন আমরা করি, আমাদের টার্গেট থাকে গ্লুকোজকে ঢুকায়ে ওই গ্লুকোজটা যেন না বের হয়। এই জন্য আমরা এই জায়গায় প্রথমত কি বানাইছি? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 নম্বর কার্বনে আছে, এই জন্য এটাকে বলা হয় গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে? এরপরে তুমি কি করতেছো? এটাকে আরেকটু স্টেবল করার জন্য আর একটা ফসফেট এখানে যুক্ত করে দিচ্ছ। তাহলে এখন কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। একই সাথে এখন কত নম্বরে আছে? একই সাথে এখানে আছে হচ্ছে এখন আমাদের
6 নম্বরে। তাহলে এর নাম কি হবে দেখো তো, এর নাম হবে গ্লুকোজ 1,6-বিসফসফেট। ঠিক আছে, এটা এখন বুঝবা না, বাট এখন তোমাকে যদি বলা হয় তাহলে কততে আছে, 1-এ আছে আর 6-এ আছে। কততে আছে, 1-এ আছে 6-এ আছে। তাহলে এইখানে তুমি একটা এটিপি ব্যবহার করছিল, এটিপি এর ফসফেট ব্যবহার করছো, এইখানে একটা এটিপি এর ফসফেট ব্যবহার করছো, কেন? যেন ও আর সেল থেকে বের হয়ে যাইতে না পারে। তাহলে এই ফসফেটগুলো কোন জায়গা থেকে পাইছো তুমি? এটিপি থেকে। তো আমরা জানি যে একটা এটিপি থেকে কয়টা ফসফেট পাওয়া যাবে? একটা। তাহলে কয়টা এটিপি লাগবে দুইটা ফসফেট পাওয়ার জন্য? দুইটা। তাহলে এইখানে এই জিনিসটাকে বলা হয় কি? এটিপি এর খরচ। আমি যদি তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াইতে পারতাম তাহলে তোমরা অনেক মজা পাইতা, কিন্তু আসলে এই জিনিসগুলোকে আমাদের বোর্ড পরীক্ষাতে লাগবে না। বাট আমি তোমাকে হালকা করে বুঝাই দিলাম যে এটিপির খরচ বলতে আসলে গ্লাইকোলাইসিস প্রসেসে কি বলা হয়। কেন আমি এটা বলছি? কারণ এইখানে তুমি একটু খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গায় নেট প্রোডাক্ট যেটা আছে, যে আমরা এখানে দুটো কি তৈরি করছিলাম, NADH। আমরা বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে বলছিলাম যে আমরা শুধু মাত্র এটিপিকে ভেঙে আমরা এটিপি পাই না, একই সাথে আমরা গ্লুকোজকে ভেঙে, এখানে যেমন গ্লুকোজকে ভেঙে এটিপি পাওয়া হয়েছে। আমরা বিগত ক্লাসে তোমাদেরকে কিন্তু বলছিলাম যে এই যে গ্লুকোজকে ভেঙে শুধু এটিপি পাওয়া হয় না, গ্লুকোজকে ভেঙে এটিপি এর সাথে সাথে আমরা পাই NADH2 এবং FADH2, আর কি পাই? আর পাই GTP। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে এটিপি থাকে। আমরা সবাই জানি যে এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন। কেন বলা হয় এটা আমরা তোমাদেরকে ইতিমধ্যে বলছি, কেউ যদি না বুঝে 3 নম্বর লেকচার দেখতে হবে। সো NADH2 আর FADH2 এর মধ্যে কি লুকায় আছে? এর মধ্যে এটিপি লুকায় আছে। এটিপি এটাকে আমরা চেক বইয়ের সাথে তুলনা করছিলাম। চেক বই, এটা কিসের সাথে তুলনা করছিলাম? চেক বই। তো এই চেক বইটাকে ভাঙায় আমাকে মুদ্রা বা কয়েনে রূপান্তর করতে হবে। তো এইখানে আমাদের এই যে NADH2 এটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো NADH প্লাস কি, H প্লাস আয়ন, মানে প্রোটন পাবো আমরা এখানে। ঠিক আছে, আমরা এখানে প্রোটন পাবো। তাহলে এই জিনিসটা যখন দুজনকে একসাথে করব তখন আমাদেরকে এনার্জি দিয়ে এক করতে হয়। ঠিক একই রকম ভাবে যখন আমরা এটাকে ভেঙে ফেলছি তাহলে আমরা এই জায়গা থেকে কি পাবো? এনার্জি পাবো। তাহলে এই NADH2 মধ্যে কি লুকাই ছিল? এনার্জি লুকাই ছিল। সেই এনার্জির নামটা কি? সেই এনার্জির নাম হচ্ছে এটিপি। তাহলে এটিপি মানে কি? এটিপি মানে একটা এনার্জি বোঝায়, এনার্জি। ওই এনার্জিটা দিয়ে আমরা এবার আমাদের কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারবো। তাহলে কিছু জায়গায় কিছু রিয়াকশন আছে যেখানে অটোমেটিকলি আমরা এটিপি তৈরি করি, আবার কিছু আছে যেখানে প্রথমে NADH2 তৈরি হয়, FADH2 তৈরি হয়, GTP তৈরি হয়। ওই জিনিসগুলোকে ভেঙে পরবর্তীতে এটিপি তৈরি করা যায়। কথাটা হলো ভাইয়া, NADH2 থেকে কয়টা এটিপি আমরা পাইতে পারি? NADH2 থেকে আমরা 3টে এটিপি পাবো। এটা কনস্ট্যান্ট, এটা মুখস্থ করতে হবে, এটা মনে রাখতে হবে। FADH2 থেকে আমরা 2টা এটিপি পাবো। একই সাথে আমরা GTP থেকে 1টা এটিপি পাবো। এটা কনস্ট্যান্ট। তুমি চাইলেই, তোমার মন চাইলো যে না আমি মানি না, আমি NADH2 থেকে 4টে এটিপি দিব, হবে না। এটা রিয়াকশন, ওইখানে যেমন একটা রিয়াকশন দেখাইলাম ওই রিয়াকশনের মতো। তাহলে একটা NADH2 থেকে 3টে এটিপি পাওয়া যাবে, একটা FADH2 থেকে 2টা এটিপি পাওয়া যাবে, এবং একটা GTP থেকে 1টা আমরা এটিপি পাবো। তো এইখানে তুমি যখন কাজটা করতেছিলে সেটা হচ্ছে, তুমি দেখো তো নেট প্রোডাক্ট, মানে এখানে তুমি প্রডিউস করতেছিলে 2টা NADH2 এবং 4টা এটিপি। এই যে 2টা NADH2 এবং 4টা এটিপি, তোমাকে মাথায় রাখতে হবে তুমি কি কি জিনিস তৈরি করতে চাচ্ছ। এবার এইখানে তোমার ব্যবহার করা এখানে ইউজড প্রোডাক্ট। ঠিক আছে, ইউজড প্রোডাক্ট তুমি কি কি, এই যে এত বড় একটা সাইকেল তুমি চালাচ্ছ, এত বড় একটা যে সাইকেল চালাইলা, এত বড় একটা সাইকেল, এটা তো আরো নিচে তো আরো আছে, তো এত বড় একটা সাইকেল চালাইলা, তো এই সাইকেলের জন্য কি দরকার হবে? তোমার এটিপি দরকার হবে। এখন এই যে এই সাইকেলের জন্য যে তোমার এটিপি দরকার হবে, এটা কয়টা এটিপি দরকার হয়েছে? 2টা। তাহলে এইখান থেকে আমরা কি জানি যে একটা NADH2 থেকে আমরা 3টে এটিপি পাই। তাহলে 3 দুগুণে 2টা NADH2 পাইছি, তাহলে 3 দুগুণে কত হবে? 6। তাহলে 6টা 6 মলিকুল অফ এটিপি তৈরি হবে from 2 molecule of NADH2. তাহলে 6 molecule of ATP is produced by 2 molecule of NADH2। যেহেতু একটা থেকে 3টা তৈরি হয়, তাহলে এখানে কয়টা আছে? 4টা 4 অণু এটিপি আছে। 4 অণু এটিপি থেকে কয়টা খরচ হয়ে গেছে? 2টা খরচ হয়েছে। তো মজার বিষয়টা কি, এখানে তুমি খরচ করতেছো কাকে? এখানে তুমি খরচ করতেছো এটিপি কে। ঠিক আছে, তাহলে 2 অণু এটিপি এখানে তৈরি হচ্ছে। তাহলে তোমার হাতে টোটাল এটিপি ছিল কয়টা? এইখান থেকে তোমার টোটাল এটিপি তৈরি হয়েছিল 6টা। এর মধ্যে থেকে তুমি 4টা এটিপি
তৈরি করছিল, তার মধ্যে 2টা এটিপি কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে ভাইয়া এই এটিপিটা কি NADH2 থেকে খরচ হয়েছে নাকি এই জায়গা থেকে খরচ হয়েছে? দেখো NADPH থেকে নিতে গেলে ঝামেলা বেশি হইতো, এই জন্য কোন জায়গা থেকে নিয়ে এনেছে, এই জায়গা থেকে। কোনো জিনিসই কোনো পৃথিবীতে কেউই আসলে সেল থেকে শুরু করে কেউই ঝামেলা পছন্দ করে না, সবাই ঝামেলা ছাড়াই কাজ করতে চায়। তো এইখানে এই জায়গা থেকে খরচ হয়েছে, তাহলে 4টা থেকে 2টা খরচ হয়ে গেলে পড়ে থাকে কয়টা, 2টা। তাহলে যদি এই 2টা খরচ না হইতো তাহলে তোমার টোটাল এটিপি থাকতো এখানে 10টা, যেহেতু 2টা খরচ হয়ে গেছে তাহলে তোমার এটিপি পড়ে থাকবে 8টা। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে হাউ মেনি এটিপি ইজ প্রডিউসড বাই গ্লাইকোলাইসিস প্রসেস? 8। কয়টা? 8টা এটিপি তৈরি হয়। সবাই যদি এতটুকু ক্লিয়ার থাকো আমাকে একটু বলো, তারপরে আমি এর পরের টপিকে যাব, অর্থাৎ অ্যাসিটাইল কোয়েতে যাব। জিটিপির ফুল ফর্ম কি? জিটিপির ফুল ফর্ম হচ্ছে গুয়ানোসাইন ট্রাইফসফেট। জীববিজ্ঞান PDF চতুর্থ অধ্যায়টা দিবেন না? ইনশাল্লাহ দিব, একটু ধৈর্য ধরো। আমি চাইলেই হুটহাট করে একটা নোট বানিয়ে দিতে পারি, কিন্তু হুটহাট করে একটা নোট বানিয়ে দেওয়া সম্ভব না। একটা নোট বানাইতে বহুত বহুত পরিশ্রম করা লাগে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু আমাকে বলো যে তোমরা এটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, अच्छा एसएफ नाई लिखसे क्लियर, रोनाका बेगम लिखसे क्लियर, मो आलमगीर लिखसे क्लियर, रहीमा खातून एज यूजुअल क्रिस्टल क्लियर। ओके बाकीरा साथी रानी लिखसे ऑल क्लियर। ओके गोलाम किबरा खुशू लिखसे क्लियर सर। ओके बाकी যারা আছো সবাইকে বলতে হবে যে তোমরা ক্লিয়ার কিনা। অনেক কিছু অর্গানাইজড হবে ইনশাআল্লাহ, সামনের দিন যত যাবে অর্গানাইজড হবে। তোমাদের ওয়েবসাইট তৈরি করার মানে ওয়েবসাইটটা ইনশাল্লাহ আমরা আগামী মাসের 15 তারিখ থেকে পাবো। সো আগামী মাসের 15 তারিখ থেকে যাবতীয় যা কিছু আছে, রেকর্ডেড ক্লাস, PDF, নোট, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা PDF-এ পেয়ে যাবো। PDF-এর কেমন হচ্ছে আজকে দেখতে গেছিলাম, PDF-এর ফন্টের আমার কাছে ডিজাইন চাইছে, বাট আজকে শুধু শ্যাডোটা তারা তৈরি করছে, ব্যাকএন্ডের কাজ অনেকটাই শেষ। তোমাদের নিজস্ব একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে, তো তোমরা ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবা, ঢুকে তুমি এক পাশে থাকবে যে তুমি বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন। বাংলা ভার্সনে ঢুকবা, তুমি কোন সাবজেক্টে ক্লাস করতে চাও, বায়োলজি নাকি কেমিস্ট্রি। সো বায়োলজিটা থাকলে কোন ক্লাস চাও, কোন দিন চাও। এখন তুমি চাচ্ছ যে না আমি নিজে থেকে পরীক্ষা দিব, ঠিক আছে, তুমি নিজে থেকে পরীক্ষা দিতে চাও, তুমি নিজে পড়ছো, এবার তুমি নিজে থেকে পরীক্ষা দিবা। তো তুমি যদি নিজে থেকে পরীক্ষা দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে ওইখানে একটা অপশন থাকবে, তুমি নিজে পরীক্ষা দিবা, নিজের খাতা নিজে চেক করবা, যাবতীয় যা কিছু ওইখান থেকে নোট পাবা। তুমি ওই জায়গায় তুমি সব প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাস পাবা। এই যে ক্লাসে রেকর্ডেড ক্লাস আছে না, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাসগুলো সাজায় দেওয়া থাকবে সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ, যে এই চ্যাপ্টারের ক্লাসগুলো এইখানে, এই চ্যাপ্টারের ক্লাসগুলো এইখানে, এই চ্যাপ্টারের ক্লাসগুলো এইখানে। এবং ওইখানে আর একটা মজার বিষয় আমরা অ্যাড করছি যে বা এনি চান্স তোমার কোনো কিছু ইনফরমেশন মনে নাই, হ্যাঁ, যে আগামীতে 5 দিন পরে বা 6 দিন পরে তোমার পরীক্ষা, তা ওইটা তোমাকে অ্যালার্ম করে দেবে যে তোমার কিন্তু 6 দিন পরে একটা পরীক্ষা আছে, ঠিক আছে। তুমি যদি পরীক্ষা পার্টিসিপেট না করো তাহলে অটোমেটিকলি তুমি গ্রুপ থেকে বের হয়ে যাবে। আমার আর বারবার এগুলো বলা লাগবে না যে তোরা কিন্তু পরীক্ষা দিস, ঠিক আছে। এবং যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো আমাদের লাইভে হবে, লাইভে আমরা তখন ওয়েবসাইটে লাইভে ক্লাস নেব, ঠিক আছে। আজকে কি নোট সাবমিট করবো? হ্যাঁ নোট সাবমিট করো। স্যার আজকে নোট কি খালি সাবমিট করতে হবে? হ্যাঁ নোটটা সাবমিট করে দিও ভাইয়া। নোট 4 মানে চ্যাপ্টার 3 এর লেকচার ছিল না, তো সাবমিট করবো নাকি? দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা শিডিউল অনুযায়ী যেটা আছে না সেটা করতে থাকো। আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে এটা তোমরা নোট করো, তখন তোমরা নোটটা করো। আজকে চ্যাপ্টার 4 এর নোট করার দরকার নেই, আজকে শিডিউল অনুযায়ী যে নোটটা ছিল ওই নোটটা করবা। একটা জিনিস মনে রাখো, আমি সুস্থ থাকে আর অসুস্থ থাকে তোমাদের নাম্বার কিন্তু প্রতিদিন তৈরি হচ্ছে, ঠিক আছে, নাম্বার শিট কিন্তু তৈরি হচ্ছে, এটা মাথায় রাখবা। জিন্নাত সুলতান লিখছে ক্লিয়ার, তানিমা তাসনিয়া লিখছে ক্লিয়ার, মারুফ ইসলাম ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে। ভাইয়া কেমন আছেন? অনেক দাস, আলহামদুলিল্লাহ রে ভালো আছি। তোর কি অবস্থা? আচ্ছা দোয়া কর যেন আমি সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে বহুত কিছু আসবে। ঈদের পরে হয়তো অনেক কিছু তোমরা দেখতে পারবা, ঠিক আছে। ঈদের পরে তোমরা অনেক কিছুই পাবা ইনশাল্লাহ। আমি একটু খাই, হ্যাঁ, সুস্থ থাকার জন্য যে কী সব খাচ্ছি আমি, আল্লাহ মাফ করো।
আমার একটা ডিজিজ আছে, এমনিতে একটা ডিজিজ আছে যেটা জেনেটিক্যালি অনেক মারাত্মক ডিজিজ, খুব রেয়ার হয়, পৃথিবীতে 6000 ব্যক্তির আছে, তার মধ্যে আমি একজন। আরেকটা হলো আইবিএস, ইরিটেবল বয়েল সিনড্রোম, মানে আমি যাই খাই কোনো কিছু আমার সহ্য হয় না। ওকে, এগুলো নিয়ে আমাদের হেডেক নাই, আমাদেরকে শেষ করতে হবে টপিকটা। নেক্সট টপিকে চলো। এই জায়গাটা আমরা কাকে ব্যবহার করছিলাম? এখানে আমরা ব্যবহার করছিলাম এটিপিকে। এই জায়গায় এটিপির পরে যেটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় অ্যাসিটাইল কোয়ে। তো এইখানে একটু খেয়াল করে দেখো তো কি কি জিনিস তৈরি হয়। মানে সাবস্টেন্স প্রোডিউসড হচ্ছে, উৎপাদিত বস্তু, কি কি জিনিস তৈরি হচ্ছে। এখানে প্রথমত তৈরি হচ্ছে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। কয়টা তৈরি হচ্ছে? 2 অণু অ্যাসিটাইল কোয়ে। কয়টা বাজে? আচ্ছা 42 বাজে, এখন 18 মিনিট সময় আছে। তো এই জায়গায় পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে। তাহলে একটা দেখো এখানে তৈরি হচ্ছে কিন্তু অ্যাসিটাইল কোয়ে, এই জায়গায় দেখছো তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে কয়টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়? 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এই পাশে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এই পাশে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, এই জন্য এইটার নাম কি? অ্যাসিটাইল কোয়ে। এবার 2 অণু কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। আমরা কিন্তু পড়ছিলাম একটু আগে, কিন্তু বলে আসছিলাম যখন প্রথম পড়ছিলাম না, বলছিলাম না যে এক জায়গায় 3 মলিকুল অফ ইয়ে তৈরি হয়। এই যে এই জায়গায় পড়ছিলাম না আমরা, যেখানে কয়টা তৈরি হচ্ছে? 2 মলিকিউল। এখানে কয়টা ছিল? পাইরুভিক অ্যাসিডের কয়টা কার্বন ছিল? 3টা কার্বন। কিন্তু অ্যাসিটাইল কোয়েতে কয়টা কার্বন থাকে? 2টা কার্বন। পাইরুভিক অ্যাসিডের ফর্মুলা জিজ্ঞাসা করে, অ্যাসিটাইল কোয়ে ফর্মুলাটা জিজ্ঞাসা করে না। সো ওইটা পরে মাথা খারাপ করার কোনো দরকার নেই। তো এখানে বলে আছে যে, আমি বলে দিছি যে 3টা থেকে কয়টা আছে? 2টা। তাহলে একটা তো বের হয়ে গেছে। কোন জায়গায় বের হলো? এটাই তো কাহিনী, যে একটা বের হলো কোথায়? এই একটা কই বের হলো, একটা কই বের হলো, একটা কই বের হলো, এইখানে দেখো একটা বের হয়ে গেছে। এখানে ছিল কয়টা? 3টা কার্বন। এখানে আছে কয়টা? 2টা কার্বন। তাহলে একটা কার্বন কই গেছে? এই দেখো, দেখছো কার্বন ডাইঅক্সাইডের উপর বেড়ে গেছে। আমরা সবাই জানি যে আমরা যখন ঢুকাই অক্সিজেন নেই, যখন ছেড়ে দেই তখন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। তাহলে নেওয়ার সময় নিচ্ছে অক্সিজেন, ছেড়ে দেওয়ার সময় ছেড়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড, তাই না? নেওয়ার সময় নিচ্ছে অক্সিজেন, ছেড়ে দেওয়ার সময় ছেড়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তো এই জায়গায় এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ছেড়ে দিই। তাহলে এখানে কতগুলো ছিল? C3H4O3, কিন্তু এখানে কত হয়ে গেছে? C2। কার্বন সংখ্যা এখানে 2টা হয়ে গেছে। তো পরীক্ষার বইতে এটা বলা আছে যে অ্যাসিটাইল কোয়ে চক্রে বা অ্যাসিটাইল কোয়ে সাইকেলে 2 মলিকুল বা 2 মলিকুল বিশিষ্ট বা 2 অণু বিশিষ্ট, মানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তাহলে এখানে কি কি তৈরি হলো? 2টো অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এবং একটা থেকে কয়টা কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে? একটা। মজার বিষয় হলো আমরা ঢোকানোর সময় ঢোকাই অক্সিজেন, আর বেরোনোর সময় বেরোয় কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড বেরোলো, এটা কোন জায়গায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়। কোন সাইকেলে তৈরি হয়? গ্লাইকোলাইসিসে তৈরি হয় না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তৈরি হয় না। তাহলে কোন জায়গায় তৈরি হয়? আমাদের অ্যাসিটাইল কোয়েতে। মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড সবসময় 2টা সাইকেলে তৈরি হয়, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আর একটা হচ্ছে আমাদের ক্রেভ সাইকেল। যেহেতু ক্রেভ সাইকেলে এটিপি বেশি তৈরি হয়, তার মানে অক্সিজেন বেশি ব্যবহার করা হয়, তাহলে ওই জায়গায় বেশি কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। কারণ আমরা জানি যে এটিপি তৈরি করতে গেলে অবশ্যই অক্সিজেন লাগে, তাই না? মাইটোকন্ড্রিয়াতে ভিতরে তো লাগবেই। তাহলে যেখানে অক্সিজেন এটিপি বেশি, তার মানে সেখানে অক্সিজেনও বেশি ব্যবহার করা হয়েছে। তাহলে যেখানে অক্সিজেন বেশি ব্যবহার করছি আমরা, সে জায়গায় আমাদের কার্বন ডাইঅক্সাইডও কি হবে? বেশি তৈরি হবে। এই জন্য আমাদের অ্যাসিটাইল কোয়েতে 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলেও আমাদের ক্রেভ সাইকেলে 4টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে আমাদের কিন্তু ইজিলি মনে থাকবে যে ভাই কি শিখাইছে? অ্যাসিটাইল কোয়েতে। কারণ পরীক্ষাতে কিন্তু এটা না দেখে লিখতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি দেবো? স্টেপ বা পর্যায়। এরপরে কি কি তৈরি করছি, তৈরি করার জন্য আমার কি কি ব্যবহার করা লাগছে, এরপরে তাহলে তৈরি করলাম, ব্যবহার করলাম, এবারে কাটাছাটা করে নেট আমার হাতে আর কি পড়ে আছে। বিষয়টা এরকম যে একটা ব্যবসা শুরু করছি, ব্যবসা শুরু করার সময় কয় টাকা খরচ হয়েছে এবং কত টাকা আমি বিনিয়োগ করছিলাম, মানে বিনিয়োগ করছিলাম কত টাকা, লাভ হয়েছে কয় টাকা। তাহলে এবার লাভের থেকে যে টাকা আমার খরচ গেছিল, খরচটাকে বাদ দিয়ে তারপরে যেটা পড়ে থাকে ওইটা হচ্ছে নেট, আমার নেট লাভ হচ্ছে এটা। বিষয়টা হলো তুমি 20,000 টাকা খরচ করছিলা, এর মধ্যে থেকে তুমি এখন পাইছো হলো 30,000, তাহলে কি তোমার 30,000 টাকাই লাভ? না। তাহলে তোমার নেট প্রোডাক্ট কত, লাভ কত? লাভ হচ্ছে 10,000। 10,000 টাকা তুমি লাভ করছো, 10,000 টাকা তুমি লাভ করছো। ঠিক একই রকম ভাবে এখানে কোন কোন জিনিসগুলো তৈরি হচ্ছে আর ওই জিনিসগুলো তৈরি করার জন্য তোমাকে কি কি জিনিসগুলো ব্যবহার করা লাগছে।
তো এইখানে হচ্ছে সেটাই বলতেছে যে ইউজ প্রোডাক্ট বা ব্যয়িত বস্তু, তাহলে কয়টা 2 মলিকুলার পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এইখানে বলতেছে অ্যাসিটাইল কোয়ে থেকে কি তৈরি হবে 2 মলিকুলার পাইরুভিক অ্যাসিড, এইটা ব্যবহার করা হয়েছে। তার মানে এইখানে আমরা ব্যবহার করছিলাম এটিপি, এখানে আমরা এটিপি ব্যবহার করছি, কিন্তু এইখানে আমরা কোনটা ব্যবহার করতেছি, এখানে আমরা ব্যবহার করতেছি অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই জায়গায় ব্যবহার করতেছি অ্যাসিটাইল কোয়ে আর এইখানে ব্যবহার করতেছি এটিপি। তাহলে একটু মজার জিনিস না এটা, এইখানে প্রথমটাই তুমি গ্লাইকোলাইসিসে এটিপি দিবা, ব্যবহার করতেছো। অ্যাসিটাইল কোয়েতে কারে দিবা, যেটা তুমি এখানে তৈরি করছিলা, এখানে তৈরি করছিলা কারে, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড ব্যবহার করতেছো কোথায়, এই জায়গায়। এখানে তৈরি করতেছো কি অ্যাসিটাইল কোয়ে, এবার এই অ্যাসিটাইল কোয়েকে তুমি ব্যবহার করতেছো কোথায়, ক্রেবস সাইকেলে। তাহলে এই জায়গাটায় তুমি তৈরি করছিলা কি এটিপি, এই এটিপিকে ব্যবহার করে তুমি কি বানাইছিলা, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডকে ব্যবহার করে তুমি কি বানাচ্ছ, অ্যাসিটাইল কোয়ে। আবার এই অ্যাসিটাইল কোয়ে তুমি ব্যবহার করতেছো, চালাচ্ছ কোন সাইকেল, এই যে ক্রেবস সাইকেল। কথা ক্লিয়ার? কে কোন জায়গায় তৈরি হচ্ছে এবং কোন জায়গায় ব্যবহার হচ্ছে, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দাও তাড়াতাড়ি। রাতুন খান্না জান্নাত রিপা লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি বলো যে কে কোন জায়গায় ব্যবহার হচ্ছে, কে কোন জায়গায় তৈরি হচ্ছে, এই কনসেপ্ট ক্লিয়ার কিনা। মুহিব হাসান আসসালামু আলাইকুম স্যার। ক্লিয়ার অ্যান্ড নোটের স্কোর দিব ক্লিয়ার। ভাইয়া গ্লাইকোলাইসিসে 10টা এটিপি তৈরি হচ্ছে আর 2টা খরচ হয়ে যাচ্ছে। এখন যদি প্রশ্ন করে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়, খুব ভালো একটা কোশ্চেন যে গ্লাইকোলাইসিসে টোটাল কতগুলো এটিপি তৈরি হয়। তো সাধারণত নেট প্রোডাক্ট হিসেবে যেটা থাকে সেটাকে উল্লেখ করা উচিত। তো এটিপি যখন তৈরি হয় তখন যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে কতগুলো এটিপি তৈরি হয়, ঠিক আছে, তাহলে অ্যান্সার দেবা 8টা। যেহেতু আমাদের 38 এটিপিকে কাউন্ট করা হচ্ছে, যদি বলে যে সর্বমোট গ্লাইকোলাইসিসে খরচ বাদে কয়টা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 10টা। আর যদি বলে যে শুধুমাত্র কয়টা এটিপি তৈরি হয়, তাহলে অ্যান্সার দেবা কত, 8টা। কারণ কি, কারণ ও আমাকে তৈরি করে দিচ্ছে এই কয়টা, 8টা না, কারণ 2টো তো ও নিজের কাজে ব্যবহার করে ফেলতেছে, ওইটা তো আমাকে তৈরি করে দিচ্ছে না, ওইটা তো খরচ করে ফেলতেছে, ঠিক আছে। কিন্তু যদি বলে যে খরচ বাদে কয়টা তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার দিবা 10টা। রহিমা খাতুন লিখছে অল ক্লিয়ার, এইসব নাম লিখছে ক্লিয়ার, মুহিব লিখছে ক্লিয়ার। অন্তর্বর্তীকালীন অণু মানে কি স্যার? অন্তর্বর্তীকালীন অণু কোন জায়গায় পাইছিস? অন্তর্বর্তীকালীন অণু ইন্টারমলিকুলার, অন্তর্বর্তীকালীন কোন জায়গায় আছে দেখি না, আমি দেখে তারপরে জানাই দিব না কোন জায়গায় আছে, কোন জায়গার কথা বলতেছো। তা আসলে আমি 4টা আগে পড়াই যাব, এখানে আরও কতগুলো ক্লাস লাগবে, আরও 2-1টা ক্লাস লাগবে। এই চ্যাপ্টারটা কঠিন ভাই, তোমাদের সামনে যে প্রি টেস্ট আছে না, সে জায়গায় এই চ্যাপ্টারের কথা বলা আছে, ঠিক আছে। চ্যাপ্টার 11 আছে, সো চ্যাপ্টার 11টা আমি পড়াই দিব, কোনো সমস্যা নাই, সব পড়াই দিব। প্রি টেস্টের আগে যথেষ্টুকু চেষ্টা করা হচ্ছে যে যতটুকু শেষ করা পসিবল হয়। তবে এই চ্যাপ্টারের পরে অর্থাৎ বৃহস্পতিবার এবং মঙ্গলবার আর বৃহস্পতিবার মিলে আমাদের চ্যাপ্টার 2 এ যেটা বাকি আছে ওইটা পড়ানো হবে। এবার আসলে আমাদের ক্রেবস সাইকেলে। সো ক্রেবস সাইকেলের ক্ষেত্রে টোটাল কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা আমরা বলছি, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে তোমার 4টা। তো এখানে পরীক্ষাতে কোশ্চেন করবে যে একটা মলিকিউল অ্যাসিটাইল কোয়েকে তুমি ব্যবহার করে কত মলিকিউল NADH তৈরি করতে পারো। এক অণু অ্যাসিটাইল কোয়ে বা 1 মলিকিউল অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করে তুমি কত মলিকিউল NADH2 FADH2 এগুলো তৈরি করতে পারো। তাহলে সেক্ষেত্রে আনসার কি হবে, যদি একটা অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করি তাহলে তৈরি করতে পারবো 3টা। তাহলে যদি 2টাকে ব্যবহার করি 3 দুগুণে কত হবে, 6টা। তাহলে আমার টার্গেট কোনটা? আমার টার্গেট তো এইটা, যে একটা পাইরুভিক অ্যাসিড তো না, আমার টার্গেট কয়টা? আমার টার্গেট হচ্ছে 2টা পাইরুভিক অ্যাসিড। তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড চালালে 2টা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, আর 2টা অ্যাসিটাইল কোয়েকে যদি আমি ব্যবহার করি তাহলে সেই জায়গায় টোটাল কতগুলো NADH2 তৈরি হবে? টোটাল NADH2 তৈরি হবে হচ্ছে 6টা, তাহলে 6 NADH2 তৈরি হবে। এখন একটা NADH2 থেকে ভাইয়া কি শিখায় আসলাম, যে একটা NADH2 থেকে তৈরি হবে 3টা ATP। তাহলে 6 দুগুণে 3 × 6 = কত হবে, 18 ATP। এই যে সে কথাটা বলছে এখানে, যে যেহেতু আমরা 6টা তৈরি করতেছি তাহলে 3 দুগুণে 6, এই জায়গায় টোটাল 18টা ATP। এবার ক্রেবস সাইকেল যেটা আছে 2 molecule of FADH2, 2 molecule of FADH2।
তাহলে 2 মলিকুলার FADH2 যদি তৈরি হয় তাহলে এখান থেকে কয়টা তৈরি হবে, একটা FADH2 থেকে যদি দুইটা তৈরি হয়, যে একটা FADH2 থেকে দুইটা, তাহলে এখানে কয়টা তৈরি হবে, 2 দুগুণে 4, এই যে 4টা ATP, 4 মলিকুল অফ ATP। এবার আছে 2 মলিকুল অফ GTP, 2 মলিকুল অফ GTP, তাহলে এখান থেকে কয়টা তৈরি হবে, 2 মলিকুল অফ ATP, কারণ আমরা কি জানি যে একটা GTP থেকে একটা তৈরি হয়। তাহলে এখানে টোটাল কয়টা ATP তৈরি হলো, 18 প্লাস 4 প্লাস 2, টোটাল মিলে যদি বলি তাহলে কয়টা তৈরি হয়েছে, 22, 24টা। এইখানে কয়টা তৈরি হয়েছিল, 6টা। কেন, কারণ 2 মলিকুল অফ কি পেয়েছিলাম আমরা, NADH2। অ্যাসিটাইল কোয়েতে আমরা কি তৈরি করছিলাম, 2 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে, 2 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড এবং 2 মলিকুল অফ NADH2। এই যে 2 মলিকুল অফ একটা অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করে একটা NADH2, তাহলে দুইটা অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করে, মানে দুইটা পাইরুভিক অ্যাসিডকে ব্যবহার করে, একটা পাইরুভিক অ্যাসিডকে ব্যবহার করে আমরা একটা NADH2 তৈরি করেছি, তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিডকে ব্যবহার করে আমরা দুইটা NADH2 পাবো। তাহলে একটা NADH2 থেকে যদি দুইটা মানে আমাদের 3টা তৈরি হয়, একটা NADH2 থেকে যদি আমাদের 3টা তৈরি হয়, তাহলে দুইটা NADH2 থেকে কয়টা ATP তৈরি হবে, দুইটা NADH2 থেকে আমাদের তৈরি হবে 6টা ATP। সেই 6টা ATP এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। কয়টা ATP তৈরি হয়েছে, 6টা ATP এখানে তৈরি হয়েছে। তাহলে সবগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে এইখানে তৈরি হচ্ছে 24টা ATP, এই জায়গায় তৈরি হচ্ছে 6টা ATP, এই জায়গায় তৈরি হচ্ছে 8টা, তাহলে 24 হচ্ছে 30, 30 হচ্ছে 38টা ATP এখানে তৈরি হয়। দিস ইজ দ্য কাউন্ট অফ 38 ATP, ঠিক আছে। এটা হলো 38টা ATPর কাউন্ট। এইভাবে 38টা ATP তৈরি হয়। এবার এই জিনিসগুলো আমাদের বইয়ের মধ্যে সুন্দর মতো করে দেওয়া আছে। নেক্সট দিন আরেকটা ক্লাস আমাদের লাগতে পারে, হয়তো আরেকটা ক্লাস যদি আমাদের লাগে তাহলে আমরা আরেকটা ক্লাস নিব। এখন আরেকটা ক্লাস আমাদের মনে হয় না লাগার কথা। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, C3 সাইকেল আর C4 সাইকেল আছে, ঠিক আছে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমি পড়াই দিব। তবে আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো যে তোমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা লাগবে কিনা, তাড়াতাড়ি আমাকে একটু বলো। স্যার নোট কই পাবো প্লিজ একটু বলেন। নোটটা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো ভাই, মেসেজ দিও। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়া নোট পাবো না।